স্বপ্নে মসজিদ দেখলে কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে স্বপ্নে মসজিদ দেখলে কি হয় বা তার ব্যাখ্যা কি বা কিসের ইঙ্গিত বা কিসের আলামত সেটা নিয়েই আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ না দিয়ে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি সঠিক স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে পারবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, কম বেশি আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? সবাই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার পর আমরা স্বপ্নটার ব্যাখ্যা জানতে আমরা খুবই আগ্রহ হই যে এই স্বপ্নটা কেনই দেখলাম, কিসের জন্য দেখলাম, এরকম স্বপ্ন কেন দেখলাম, আমাদের মনে কোশ্চেন হয় বা জানতে আমাদের ইচ্ছা হয়। তো এই ব্যাপারে আমাদের অনেক বড় বড় ইমামগণরা কিতাব লিখে গেছেন যে এই স্বপ্নটা দেখলে কি হতে পারে বা কিসের এটা আলামত বা এটা আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাইছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আমি আজকে একটা স্বপ্নের ব্যাখ্যা করব। যে স্বপ্নটা হচ্ছে যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসজিদ দেখে, কারণ আমাকে অনেকজন কমেন্ট করে বা ফোন করে জিজ্ঞেস করে, তার জন্য আমার এই চ্যানেলে আপনি দেখবেন আগে আমি স্বপ্নের ব্যাখ্যার কোনো কোনো ভিডিও আপলোড করতাম না। এখন আমাকে অনেকজন আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যে হুজুর আপনি স্বপ্নের ব্যাখ্যাও দিবেন। তো অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেন, কতজনকে আমি রিপ্লাই দেবো। তার জন্য একটা একটা করে আমি নিয়মিত একটা করে চেষ্টা করব ভিডিও আপলোড করার, যে এই স্বপ্নটা দেখলে কি হতে পারে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার যদি কোনো স্বপ্ন আপনি দেখে থাকেন বা দেখেন, আপনার যদি জানতে ইচ্ছুক, তো আপনি কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার সেই স্বপ্নটার ব্যাখ্যা সঠিকভাবে কেতাব দ্বারা আপনাকে করে দেওয়া হবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, কোনো ব্যক্তি যদি স্বপ্নে মসজিদ দেখে, এটা খায়র ও বরকত, রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার, টাকা পয়সায় বরকত হওয়ার আলামত এবং হেদায়ত পাওয়ার একটা আলামত। বুঝতে পেরেছেন তো? কোনো ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে মসজিদ দেখে, খুব সুন্দর অবস্থায় দেখে, সঠিকভাবে দেখে, মসজিদের মতো মসজিদকে দেখে, তাহলে মনে করবেন সে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানাতে চাইছে বা দ্রুত তার রুজি রোজগারে বৃদ্ধি হবে, তার বাড়িতে খায়র ও বরকত শুরু হয়ে যাবে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যেন মসজিদ স্বপ্নে দেখার তৌফিক দান করেন। কারণ মসজিদটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতের টুকরা বলে ঘোষণা করেছে, যে মসজিদ একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, সকলকে স্বপ্নে খোয়াবের মাধ্যমে যেন মসজিদ দেখার নসিব করে আমাদেরকে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখাবে একটি নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।